গায়ে জ্বর উঠে যাবে। আপনাদের গায়ে জ্বর না উঠলেও এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অত দূরের মধ্যে কিছু কিছু মানুষ আছে রাষ্ট্রীয় শিরকের কথা শুনলে গায়ে চুলকানি শুরু হবে। এরকম লোক আছে না নাই? আরে চুলকি হোক আর খুশি হোক, আমার করার কিছু নাই। আল্লাহ বলতেছে, এ আব্দুর রাজ্জাক জাবিরি, আমার কোরআনের কথা বল, না হলে হাসরের ময়দানে জিহ্বা কাটিয়ে দিব। আমাকে বলা লাগবে কি লাগবে না? রাষ্ট্রীয় শিরক বিজয় করেছে, যেই সমস্ত যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে সেই সমস্ত যুদ্ধের মূল হাতিয়ার কিন্তু নারে তাকবীর, নারে তাকবীর। অতএব এখন একটা তাকবীর হবে, এই তাকবীরের সঙ্গে সঙ্গে আমরা সবাই দাঁড়িয়ে যাব, পারবো না? কেউ বসে থাকা চলবে না, কিন্তু একটু ব্যায়াম করবো, 1 সেকেন্ড বা 1 মিনিট ব্যায়াম করব। আর যেই সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের পায়ে ধরলে বলেন যে পায়ে এসে ধরেন, তাহলে ভিতরে ঢুকে বসবো, তাহলে বলেন নামে যে পায়ে ধরি। কারণ উলামায়ে কেরাম এতক্ষণ ধরে বলতেছে ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন, না গায়ে কথাই লাগে না। কি ভাই পায়ে ধরতে হবে? যদি পায়ে ধরতে হয় তাহলে আমরা সবাই মিলে ধরি, নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, বসবেন না, বসবেন না, বসবেন না, বসতে বলি নাই। এই তাকবীর দিলেন, দাঁড়াইছেন। এখন 2 নাম্বার কাজ, যার সামনে যতটুকু জায়গা ফাঁকে আছে 1 পা করে আগে আসেন। বসা যাবে না, কিন্তু আগে আসতে হবে। আসেন, আগে আগে আসেন। আর যদি বাম দিকের ভাইরা পারেন, আপনার একটু ডান দিকে চাপ দেন, বাম দিকে চাপ দেন, আরও ভালো হয়। তাহলে ডান দিকে ওনাদের বসতে সুবিধা হবে। জি, বসে যাই। সবাই বসে। বসেন। বেশিক্ষণ, জি বেশিক্ষণ সময় নিব না ভাই। ডক্টর AKM আব্দুল মমিন সিরাজি হুজুর আসতে যতক্ষণ সময় ততক্ষণ শুধু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدقت يا رب العالمين. وعن معاذ رضي الله تعالى عنه قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي بكر رضي الله تعالى عنه قال جاء رجل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من حق بحسن صحابتي؟ قال ثم من أمك؟ قال ثم من؟ قال أمك؟ قال ثم من؟
قال أمك قال ثم من قال أبوك أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد प्यारा नबी कमली वाला प्यारा नबी कमली वाला আসেন শুয়ে মদিনায় প্রিয় নবীর জিয়ারতে কে কে যাবি আয় রে আয় বলগল উলা বিকামালিহি জবানটা খুলে দেন सुनत जमीओ খিসালিহি একটু জোরে বলা যাবে কি আসমানের মালিক কে আল্লাহ এই জোরে হবে না আরেকটু আওয়াজ দিতে হবে যেন আপনাদের মাইকের আওয়াজ কমসে কম জিরানি বাজা পর্যন্ত যায় যেন মানুষজন বোঝে যে না মাহফিলটা হচ্ছে কারণ মানুষ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে যে মাহফিল হবে কি হবে না তাই নয় অতএব ওই আওয়াজ দিতে হবে যেন মানুষের কান পর্যন্ত যায় যে না মাহফিল চলতেছে তাহলে বলেন দেখি জমিনটার মালিক কে যেই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলেন এই জবানটার মালিক কে সব কিছুর মালিক আসমানের মালিক যদি আল্লাহ রব্বুল আলামিন হয় তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে এক মুহূর্তের মধ্যে আসমানটাকে ভাঙ্গিয়া চুরিয়া টুকরা টুকরা করে জমিনের মধ্যে নিক্ষেপ করতে পারে কি পারে না জমিনটার মালিক যদি আল্লাহ পাক হয় আল্লাহ পাক ইচ্ছা করলে জমিনটাকে দুই ভাগ করিয়া দুনিয়ার সব কিছু এই জমিনের ভিতর ডাবাই দিতে পারে কি পারে না এই জবানের মালিক যদি আল্লাহ রব্বুল আলামিন হয় আল্লাহ পাক ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে এই জবানটাকে বন্ধ করে দিতে পারে কি পারে না তাহলে জবানটার মালিক আল্লাহ বলে গোলাম আমার জবান দিয়া দুনিয়ার মানুষকে কতভাবে ডাকো দুনিয়ার মানুষ বড় খুশি হয়ে যায় এই জবান দিয়া দুনিয়ার নেতাকে নেতা করে ডাক দিলে প্রমোশন বেড়ে যায় এই জবান দিয়া বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় এই জবান দিয়া মাকে মা বলে ডাক দিলে দরদি মা সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে গালে মুখে চুমা খায় আল্লাহ বলে গোলাম রে যেই জবানটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছি এই জবান দিয়ে দুনিয়ার এত সুন্দর করে দুনিয়ার মানুষকে ডাকলে দুনিয়ার মানুষ খুশি হয়ে যায় আমি আল্লাহ তো তোর বাবার মতো নয় তোর নেতার মতো নয় তোর মায়ের মতো নয় আমি আল্লাহকে যদি একবার মোহাব্বতে আল্লাহ বলে ডাক দিতি আমি আল্লাহ তোর জন্য আসমান জমিনের লক্ষ কোটি রহমতের দরজা খুলে দিতাম আল্লাহকে ডাকার দরকার আছে না নাই বেশি না কম আস্তে না জোরে একটু জোরে জোরে মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মনের বেদনা ভাইজান বুঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা ভাইজান বুঝাইলে কেউ বোঝে না ওরে শোনাইলে কেউ শোনে না বলো শোনাই শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে ও হে ফেরাউন এই জমিন তো তোমার না তাই এ জমিনে আল্লাহ সারা কারো আইন মানব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি ও হে সরকার এই বাংলাদেশ কারো বাবার না তাই এ জমিনে আল্লাহ সারা কারো হুকুমত চলবে না ঠিক কিনা বলে জমিন কার জমিন কার আকাশ কার গাছপালা কার চন্দ্র সূর্য কার মানুষ কার বউ কার বউটা বলে আল্লাহ হুসুকের বাঙালি দিস নাই কখন কি বলা লাগে কি 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 পানি ছেলে শিখছেন বাবা কঠিন চালাক গত মাসে পানি ছেলে বয়ান করছি তো আব্দুল আলমিন সাহেবের আগ দিয়ে পানি ছেলে শিখছি আমাদের দিশ হারিয়ে ফেলেছি হুশ নেই আমাদের হুশ হারিয়ে ফেলার কারণে আপনার আমার সেই হুশটাকে হারিয়ে ফেলার কারণে মুসলিম তার দিশকে হারিয়ে ফেলার কারণে মুসলিম তার ইতিহাসকে তার ঐতিহ্যকে ভুলে যাওয়ার কারণে আজকে যেখানেই মুসলমান সেখানে নির্মম অত্যাচার ঠিক কিনা বলে অতএব এই নির্মম জুলুম নির্যাতন থেকে বাঁচতে হলে মুসলিমকে তার আবার সেই আগের ইতিহাসকে স্মরণ করতে হবে মুসলিমকে তার ইতিহাসকে তার ঘুমন্ত জাগরণকে ঘুমন্ত চিন্তা বুদ্ধি ঘুমন্ত সেই চিন্তাকে আবার জাগরণ করতে হবে সেই বদরের খন্দকের হুনাইনের আহজাবের ইতিহাসকে সামনে নিয়ে আমাদের ঘুমকে ভাঙতে হবে না হলে কিয়ামতের আগ পর্যন্ত খালি মায়ের খাইতে যান যাবে সম্মানিত সুধী আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন একটা বছর পর আবার এই মরিচকাটা জামিয়া ইসলামিয়া নূরে মদিনা তহিদিয়া কওমি মাদ্রাসার এই বাৎসরিক মাহফিল আল্লাহ পাক আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর আগে একটা কথা বলেন আমাকে এখানে কি কোনো ব্যক্তির মহাব্বতে আসছেন কোনো ব্যক্তির টানে নাকি কোরআনের ভালোবাসায় জোরে বলেন জোরে জোরে এই কোরআনের ভালোবাসায় আল্লাহ পাকের ভালোবাসায় রসুলের ভালোবাসায় দ্বীনের ভালোবাসায় কে কে এখানে আসছেন হাত তোলেন তো মাশাআল্লাহ হাত নামান কোনো ব্যক্তির ভালোবাসায় অতএব তাহলে একটা সত্য কথা আল্লাহর কোরআন সামনে একটা সত্য কথা বলে দিই যেহেতু সবাই বলছেন কোরআনের ভালোবাসায় আসছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আসার কথা ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা তারিক মনোয়ার সাহেব যে কোনো কারণবশতে অথবা বর্তমান সমাজের প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে ওনাকে আনা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব হয়নি অতএব উনি আজকের এই স্টেজে বয়ান করবে না তা ওনার বয়ান চলবে না কে কে চলে যাবেন হাত তোলেন
যাবেন না? ঠিক তো? তারেক মনের মহব্বতে আসি নাই। কার মহব্বতে? মুফতি রেজওয়ান রফিকির মহব্বতে আসি নাই। কার মহব্বতে? অতএব যারা আজকে আল্লামা তারেক মনোয়ারকে এখানে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিয়েছে, যারা আল্লামা মুফতি রেজওয়ান রফিকির কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছে, তারেক মনোয়ার সাহেবের মুফতি রেজওয়ান রফিকির গলার আওয়াজকে বন্ধ করতে পেরেছে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারেনি। ঠিক কিনা বলে? মাহফিল চলতেছে, কোরআনের আলোচনাও চলবে, আমরাও থাকবো, আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের 13 এবং 14 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আগে মাহমুদুল হাসান আমিনী সাহেব বয়ান করেছেন, উনি কিন্তু সূরা লোকমানের 14 নম্বর আয়াতটা তর্জমা করেছেন, ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। আমি ওনার ধারাবাহিকটাই, ওনার কথাটাই আবার টেনেছি। কেন? এটাই দরকার, এটাই দরকার এখন বর্তমান সমাজে। কেন দরকার? সূরা লোকমানের 14 নম্বর আয়াতটি পিতা মাতার গুরুত্বের কথা বুঝিয়েছেন, 13 নম্বর আয়াতটি শিরকের কথা বুঝিয়েছেন। এই দুইটা আয়াত দরকার আছে না? এটাই দরকার এখন 2020 সালের এই ডিসেম্বরের, এটাই ওয়াজ দরকার আমি মনে করি। আসেন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে কি বলেন? লোকমান হাকিম কোনো নবী নয়, রসুল নয়, কিন্তু এমন একজন ব্যক্তি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন একজন সাধারণ মানুষ, যেই মানুষের জীবন কর্মকে উল্লেখ করে। উনি মানুষ হিসেবে যেমন জীবন কর্ম করেছে, একজন পিতা হিসেবে সন্তানের প্রতি যেমন জীবন কর্ম পরিচালিত করেছে, আল্লাহ পাক লোকমান হাকিমের সেই জীবন কর্মটাকে এত পছন্দ করেছে, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সমস্ত পিতা মাতাকে ইঙ্গিত করে সেই কথাগুলো লোকমান হাকিমের নামে একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে একদিন ঘরের মধ্যে ডেকে বলতেছে, আব্বা বলো তো, এই আসমান, এই যে আমাদের ঘর, 1, 2, 3, 4টা খুঁটি আমরা এই ঘর বানাতে পারি না। দুনিয়ার কোনো মানুষ নেই খুঁটিবিহীন ঘর তৈরি করতে পারে। বাবা বলো তো, এই বিশাল বড় আসমান খুঁটিবিহীন কে ঝুলিয়ে রেখেছে? লোকমান হাকিমের সন্তান বলে, বাবা আল্লাহ বানিয়েছে। এই যে শুকনা জমিন, যেই জমিনের মধ্যে একটা ধান ফেলাই দিলে ওই ধানের থেকে একটা গাছ বাইরে হয়, ওই গাছের থেকে কয়েকশো দানা ওই একটা ধানের ভিতর থেকে বাইরে হয়। কে বানিয়েছে? কবি ইকবাল তার কবিতার ভাষায় কি বলেছেন? আজ জমিন খুশকে রুইয়া নাদ গিয়া আসে মারা বেসে তো দারদ নেগা। দুনিয়ার মানুষের কি শক্তি আছে? দুনিয়ার মানুষের কি চিন্তা ভাবনা বুদ্ধি আছে, শক্তি আছে, পাওয়ার আছে? কেমন পাওয়ার? একটা ধান জমিনের মধ্যে ফেলাইয়া দিবা, ওই একটা ধানের ভিতর থেকে একটা গাছ বাইর হবে, ওই গাছের ভিতরে শত শত দানা ধরবে। দুনিয়ার মানুষ কি পারবে? লোকমান হাকিম তার সন্তানকে বলে, বলো বাছা, এটা কার দ্বারা সম্ভব? সন্তান বলে, বাবা গো, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন তারা কারো পক্ষে সম্ভব নয়। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, সন্তান, সাগরের মধ্যে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে, খালে বিলের মধ্যে কত রঙের নানা রঙের মাছ। এক একটা মাছের মধ্যে এক এক রকমের স্বাদ পাওয়া যায়। রুই মাছের মধ্যে এক স্বাদ, কাতল মাছের মধ্যে এক স্বাদ, সামান্য একটা ইলিশ মাছ, এই একটা ইলিশ মাছের মধ্যে আল্লাহ পাক কত রঙের স্বাদ লাগাইছে। সুবহানাল্লাহ। মাথার মধ্যে এক মজা, লেসের মধ্যে এক মজা,
পেটির মধ্যে এক মজা, পিঠের মধ্যে এক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কে লাগাইছে? লোকমান হাকিম তার সন্তানকে বলে, ছেলে বলো দুনিয়ার মানুষের দ্বারা কি সম্ভব? বলে না। কে পারবে? বলে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান তাহলে আমার প্রথম নাম্বার উপদেশটা শোনো। আমি বাবা হয়ে তোমাকে উপদেশ করতেছি। প্রথম নাম্বার উপদেশ, দুনিয়ার কোনো মানুষের দ্বারা যদি এই কাজগুলো করা সম্ভব না হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষকে সেই মহান সৃষ্টিকর্তার সঙ্গে লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না। এই কথাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে হায় হায় লোকমান তার সন্তানকে কি উপদেশ করে। আর ওই উপদেশের কথাটা দুনিয়ার সমস্ত পিতা মাতাকে ইঙ্গিত করে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে দিয়েছে। ও দুনিয়ার পিতারা, ও দুনিয়ার মাতারা, এই কোরআন থেকে, লোকমান হাকিমের জীবন থেকে তোমরা শিক্ষা নাও। তোমরাও তোমাদের সন্তানকে এগুলো শিক্ষা দাও। আজকে পিতা মাতা তার সন্তানকে শিরকের বিষয়ে শিক্ষা দেয় না বিদায় সন্তান আজকে মূর্তি নিয়ে পাগলা, ঠিক কিনা? আজকে পিতা মাতা তার সন্তানকে শিরক বিষয়ে শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তান মাজার নিয়ে পাগলা। আজকে পিতা মাতা তার সন্তানকে শিরকের বিষয় দিয়ে শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তান তার ক্ষমতার চেয়ার পাইয়া কোরআন হাদিসের বিপক্ষে আইন পাশ করার জন্য পাগলা, ঠিক কিনা বলে? এই শিক্ষা দিতে হবে। এই জন্য বললাম যে 2020 সালে এটাই দরকার। কিরে ভাই আওয়াজ পাল্টা গেল কে? আগেরটা ভালো ছিল না? এ ভাই আগেরটা দাও ভাই। আচ্ছা, মাঝে মধ্যে যদি আমার উত্তর অঞ্চলের রংপুরে ভাষা কই সমস্যা হবে? মোর বাড়ি রংপুর ভাই, মানুষ মফিজ করে। আমার বুঝে আসে না রংপুরে মানুষকে কি জন্য মফিজ করে। আমি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলাম যে রংপুরে মানুষকে মানুষ মফিজ এক জন্য বলে কি, যে গাড়ির ভিতরে সিটের ভাড়া 200 টাকা 250 টাকা, আর ছাদও যাবে 50 টাকা দিয়ে, এই জন্য মফিজ কয়, ঠিক নয়? কিন্তু 50 টাকা ভাড়া দিয়ে ছাদে যায় কেন? এইটা তো বুঝলেন না কেন যায়। ওনাদের ভিতরে চিন্তা আছে, রংপুরে মফিজের ভিতরে চিন্তা আছে যে 250 টাকা ভাড়া দিব, সেখান থেকে 100 টাকা 50 টাকা ভাড়া দিয়ে ছাদে যাব, 100 টাকা 150 টাকা বেঁচে যাবে। এই 100 টাকা দিয়া আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য রংপুর মডার্ন মোড়ে নামিয়া 1 কেজি খুরমা কিনি। কে কি কিনবে? খুরমা কিনবে, জিলাপি কিনবে। এখন বলেন তো পিতা মাতাকে জিলাপি খাওয়ানোর জন্য মফিজ হওয়া ভালো না খারাপ? ভাই একটু ক্লিয়ার করেন, আমার তো মনে হয় আগেটাই ভালো ছিল। দেখেন তো, আচ্ছা বক্সটা বন্ধ করেন তো ভাই, বক্সটা বন্ধ করে দেন। এই ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ থাক। হ্যাঁ, লোকমান হাকিম তার সন্তানকে কি বলতেছে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। এখন আসেন, আমাদের সমাজে শিরক আছে না নাই? আছে, আছে মানে কি? শিরক ভরি 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 ভরি, উঠতে শিরক, বসতে শিরক, কথাবার্তা শিরক, হাসতে চলতে শিরক, আছে না নাই? ক্ষেতের মধ্যে ধান হয় না, ওরে বাবা রে, আল্লাহ কি আর মানুষ দেখা পায় না, খালি মোরের দিকে চোখ দেয়। এই যে শিরক হয়ে গেল, এটা শিরক হয়ে গেল। বিশাল বড় রোগ, ডাক্তারের ভালো ভালো ডাক্তারের ওষুধ খেয়েছেন, হয় না। দিল্লিতে গেছেন, এমন একটা ইঞ্জেকশন মাইরা দিছে, সমস্ত রোগ শেষ। এখন বলতেছে ওই ডাক্তার না হলে মোর চুলটা বাঁচলি না হয়। কি ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমার চুলটা বাঁচছে রে, না বাঁচলি না হয়? কত বড় শিরক, চিন্তা করে দেখেন। বাঁচানোর মালিক যে আল্লাহ, মরণের মালিক যে আল্লাহ, এই কথাটা না বলে কি বলল? ওই ডাক্তার না হলে মোর সোলটা বাঁচিল না হয়, আমার সন্তানটা বাঁচত না। আল্লাহ বলে, বান্দা রে, মৌতের মালিক আমি আল্লাহর হাতে, জীবন দান করার মালিক আমি আল্লাহর হাতে। বলেন দেখি, আমার আল্লাহ পাকের এমনও কুদরত এই জমিনের মধ্যে আছে না নাই? মৃত মানুষকে আল্লাহ পাক জিন্দা করতে পারে কি পারে না?
লা তুশরিক বিল্লাহ, শিরক করা যাবে। শিরক কিন্তু কয়েক রকমের শিরক হয় রে ভাই। পারিবারিক শিরক হয়, সামাজিক শিরক হয়, রাষ্ট্রীয় শিরক হয়, আন্তর্জাতিক পর্যন্ত শিরক হয়। আমি জানি আমার কথা ভালো লাগবে না, আপনাদের কাছে না লাগলেও কারো কাছে লাগবে না, কারণ আমার কানে ওয়াজ শুরু না করতে কয় কি জানেন, কয় আজে বাজে কথা কইেন না, মাইকত কোয়া যাবে না, এই জন্য বললাম কয় আজে বাজে কথা কইেন না। আচ্ছা, এটা কি আজে বাজে কথা? আমি কোরআন খুলে তেলাওয়াত করলাম, ওই যে কলা লোকমানু, নামও বলে দিলাম সূরা লোকমানের 13 নম্বর 14 নম্বর আয়াত। তা আল্লাহ যদি বলে রাষ্ট্রীয় শিরক, সামাজিক শিরক, পারিবারিক শিরক, আন্তর্জাতিক শিরক, আমি বললে দোষ কোথায়? আমি বললে দোষ কোথায়? এটা তো আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আমি পিয়ন হিসেবে একটু বলতেছি কি। এবার আসেন পারিবারিক শিরক কেমন। পারিবারিক শিরক, সন্তান তার পিতা মাতাকে রিজিক দাতা মনে করে। কি কয়, আমার বাবা যদি না থাকতো এত সুন্দর করে লেখাপড়া করে অফিসার হইতে পারতাম না, বাবা যদি না থাকতো ভালো কাপড় চোপড় গাদ দিতে পারতাম না, বাবা যদি না থাকতো ভালো মন্দ খাইতে পারতাম না। কিন্তু বলেন তো তাকে খাওয়াই কে? এই জমিনে এমনও রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে রে বাবা, সারাদিন ঠেলা ঠেলিয়া, সারাদিন রিক্সা চালাইয়া সন্তানদেরকে নিয়ে গোশত দিয়া ভাত খায় কি খায় না? কে খাওয়ায়? ভাই এক কথা বারবার কইতে মজা লাগে না। হ্যাঁ, আমি শেষবারের মতো কইয়া দেই, আপনার একটু বসেন, আমি 2 মিনিট নামবো আর উঠবো, ওই রাস্তার লোকগুলো যেন পাও ধরি। আসেন, একটু ভিতরে আসেন ভাই, অনুরোধ, আল্লাহর দোহাই লাগে, যাদের ভিতরে রসুলের প্রেম ভালোবাসা আছে একটু ভিতরে এসে বসেন দেখি। আসেন, এত সুন্দর জায়গা বারে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, এই যে ভাই একটু আসেন না, আসেন আসেন, একটু জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা জামিন নাই। বলো আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা। ওরে রসুলের দিদার পাইতে হলে, নবীজির দিদার পাইতে হলে কোরআন সুন্নাহর জীবন চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার পানি খাওয়ার পর কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পারিবারিক শিরক কোনটা? সন্তান তার পিতামাতাকে রিজিক দাতা মনে করে। পিতামাতা না থাকলে খাবার পাইতাম না, জামা কাপড় পাইতাম না। কিন্তু বন্ধুরে, এই জগতে এমনও সন্তান আছে যার মাও নাই, বাপও নাই, কিন্তু খেয়াল করে দেখো আল্লাহ তাকে কত সুখের মধ্যে রাখছে, শান্তির মধ্যে রাখছে, আছে না নাই? এখন 2 নাম্বার শিরক, সামাজিক শিরক। 2 নাম্বার সামাজিক শিরক কোনটা? সামাজিক শিরক, আমার সমাজের মধ্যে ওয়ার্ড মেম্বার আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, অনেক মানুষ আছে, ইলিফের চাউলের জন্য, টাকার জন্য, বয়স্ক ভাতার জন্য চেয়ারম্যানের কাছে ধার দেয় কি দেয় না? ওর বাড়ি যারা সারাদিন বসে থাকে, চেয়ারম্যানের খবর নাই। কয় কি খবর, কি জন্য সারাদিন বসে আছো? কয় চেয়ারম্যান ছাড়া আমার উপায় নাই, চেয়ারম্যান কাট দিবি, আমি চাউল নিয়ে ভাই আন্দি বাড়ি খাম। এটা হচ্ছে সামাজিক শিরক। চেয়ারম্যানকে, মেম্বারকে রিজিক দাতা মনে করবে। এখন আসেন রাষ্ট্রীয় শিরক কোনটা? এইটা বলতে গেলে এখন গায়ে লাগবে জ্বর, এখন গায়ে জ্বর উঠে যাবে। আপনাদের গায়ে জ্বর না উঠলেও এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অত দূরের মধ্যে কিছু কিছু মানুষ আছে, রাষ্ট্রীয় শিরকের কথা শুনলে গায়ে চুলকানি শুরু হবে। এরকম লোক আছে না নাই? আরে চুলকা চুলকি হোক আর খুশাখুশি হোক, আমার করার কিছু নাই। আল্লাহ বলতেছে, এ আব্দুর রাজ্জাক জাবিরি, আমার কোরআনের কথা বল,
বল, না হলে হাসরের ময়দানে জিহ্বা কাটিয়ে দিব। আমাকে বলা লাগবে কি লাগবে না? রাষ্ট্রীয় শিরক কোনটা? রাষ্ট্রীয় শিরক কয়েক প্রকারের হয়, তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রের থেকে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, একজন মুসলিম সরকার যখন গঠন হবে, মুসলিম শাসক যখন ক্ষমতার চেয়ারে বসবে, ওই মুসলিম শাসকের 4 দফা কর্মসূচি রয়েছে, 3 দফা কর্মসূচি রয়েছে, 5 দফা কর্মসূচি রয়েছে। কয় দফা? 5 দফা। এটা কিন্তু হেফাজতের 5 দফা নয়, এটা মুসলিম শাসকের কোরআনের দফা, 5 দফা কর্মসূচি। তার 1 নাম্বার কর্মসূচি হচ্ছে ওই মুসলিম শাসক ক্ষমতার চেয়ারে বসিয়া রাষ্ট্রের মধ্যে 1 নাম্বার বিল পাস করবেন, নামাজের বিল। কিসের বিল? কিসের বিল? নামাজের বিল পাস করবে, নামাজের বিল পাস করবে। আজকে আমার সমাজের নামাজি নাই কেন? আজকে মসজিদের মুয়াজ্জিন, আজকে মসজিদের ইমাম খতিব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত নামাজের ওয়াজ করতে 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 শাইখুল হাদিস সাহেব চলে গেল, হ্যাঁ, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, হাফিজ হুজুর চলে গেছে, আল্লামা শফি চলে গেল, আহমেদ সাহেব চলিয়া গেল। এরে যুবক, গতকালকে কি পরশু দিনে বাংলাদেশের আরেকজন শাইখুল হাদিস, বিশ্ববরণ্য আলেম দ্বীন আল্লামা নূর হোসেন কাসিমি হুজুর চলে গেছে। এইভাবে আলেমেরা ওয়াজ করতে 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 মরিয়া কঙ্কাল হইয়া ভূত হইয়া যাবে। তারপরেও যেই গ্রামের মধ্যে 100 জন মানুষ থাকবে, তার মধ্যে 50টা মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানানো খুব কষ্টকর। হুজুর ওয়াজ করতে করতে মরে ভূত হয়ে যাবে। যেই গ্রামে 100 জন মানুষ 50 জনকে 5 ওয়াক্ত নামাজি বানাতে পারবে কিনা সন্দেহ। কিন্তু আজকে থেকে সরকার বাহাদুর এই 5 দফার মধ্যে 1 দফা প্রতিষ্ঠা করবে। কালকে সকালে 5 মিনিটের বক্তব্য দিবে কি? চৌকিদার, পুলিশ, মেম্বার, চেয়ারম্যান, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী, যে যেখানে আসো না কেন, কি করবা কি করবা? কই যেইখানে আজান হবে, আজানের পরে যদি বেনামাজি থাকে, আজানের পরে যদি মসজিদের বাহিরে বেনামাজি থাকে, ওর পাশার মধ্যে 10টা বাড়ি আর 3 মাসের জেল, 1000 টাকা জরিমানা। আমার তো মনে কয় আজানের আগে ওযু ছাড়াই মসজিদ ভরে যাবে। শেষ করে দিব। হ্যাঁ, আমি জানি তো। সুলকানি শুরু হয়েছে কি হয় নাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আর যাব না সামনে, যেহেতু বলছে শেষ করে দেন, শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিলের জন্য না না ভাই শোনেন 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 শোনেন, আমার কাছে আমি মনে করি যে আমার দ্বারা যেন কোনো আলেমের অসম্মানী না হয়। অতএব আমার পিছনে একজন আলেম মানুষ, ভালো একজন আলেম, ডক্টর AKM কি আব্দুল মমিন সিরাজি সাহেব। আমি নাম শুনছি, হুজুরকে কখনো দেখিনি, আজকে প্রথম। অতএব এত বড় একজন আলেমকে পিছনে বসাই থুয়ে সামনে হাই 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 করে ওয়াজ করবো, এই অভ্যাস আমার দ্বারা নাই, হবে না, আশা করি হবে না। অতএব জোর করবেন না। আল্লাহ পাক যতটুক কথা বললাম, একটা বিষয় শুধু শেষ পর্যন্ত বলে যায়, কি? শিরক। বান্দা নামাজ পড়তে 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 যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবে। একবার 1 সেকেন্ডের জন্য, অর্ধেক সেকেন্ডের জন্য আমল নামায় শিরকের গুনাহ যদি লেখা হয়ে যায়, সমস্ত আমলকে বরবাদ করে দিবে শিরক। এটা এমন জঘন্যতম একটি অপরাধ। অতএব আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রের পর্যন্ত যেখানেই মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত শুরু হবে, পায়তারা শুরু হবে, শিরক মানুষকে জোরপূর্বক শিরকের মধ্যে আবদ্ধ করা হবে, সেইখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সেখানে কি করে তুলব? অতএব শেষ কথা বলে যাই, জিরানি বাজারের মরিচ কেনা ভাইরা ভালো করে শোনেন। আজ
আজকে রাষ্ট্রীয় পায়তারা চলতেছে 92% মুসলমানের দেশে, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের আমলনামার মধ্যে গোপন চক্রান্তের শিরকের গুনাহ ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে যে ভাস্কর্যের নামে মূর্তি বানানোর চক্রান্ত করা হচ্ছে, এই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে, এই চক্রান্ত রুখে দিতে হবে। অতএব এর পক্ষে যে সমস্ত উলামায়ে কেরাম ময়দানে নেমেছে, আমাদের মুরব্বীরা আল্লামা মামুনুল হক, ফয়জুল করিম সহ যাদের বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা চলতেছে, অনেক আন্দোলন করতেছে রামপন্থীরা, তাদের আন্দোলনকে আমরা রুখে দিতে হবে। একটা কথাই শেষ কথা, সমস্ত ওলামায়ে কেরাম বেশিরভাগ ঐক্য হয়ে গেছে, ওই সুন্নি বেদাতি বাদ দিয়ে মামুনুল হক, ফয়জুল করিমকে যদি হাত দেওয়া দূরের কথা, আঙ্গুল ভেঙে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ।